রোদ ঝলমলে আকাশ দেখতে কার না ভালো লাগে বলো তো। কিন্তু সকালবেলা খুব রোদ উঠেছিল, এখন আবার একটু মেঘলা হয়ে গেছে। আর আমি যখনই নিজের জায়গায় আসি না, আমার মনে হয় একটু এদিকে বেরোই, একটু ওদিকে বেরোই, একটু এদিকটা ঘুরে আসি। বাট এবারে তো একদমই না। আর বাড়ির সবাই বলছে এত সকাল সকাল উঠে কী হবে, একটু শুয়ে থাক। আমি বলছি না, আমার শুয়ে থাকতে আর ভালো লাগছে না, বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না। এই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। সারাদিনে আমার আর কি কাজ, কোনো কাজ নেই। তো ছেলে একটু বেরিয়েছে, গেছে মায়ের সাথে আমার কাকার দোকানে। তো আসুক, আমার তো ফ্রেশ চা খাওয়া, ওষুধ খাওয়া সব হয়ে গেছে। আর এই ঘরে বসে বসে জানলার দিকে তাকিয়ে বসে আছি। চলো আবার পরে আসছি। দাদুকে বলো পেন্সিল এনে দিতে, মা পড়াবে। যাও, খেললে হবে সকাল থেকে। দাদু নাই, বাজার করতে আছে। বাজার করতে গেছে, যাও তুমি বলো যে দাদু বা মা বলছে পেন্সিল এনে দিতে, পেন্সিল রাবার এগুলো এনে দিতে বলছে, মা পড়াবে। যাও। কি পড়াবে না? পড়তে হবে না? পড়তে হবে না। কেন? পড়তে হবে, ক্লাস টিচার পড়া দিয়েছে। যাও নিয়ে এসো, যাও। পড়বো না বললে তো হবে না। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে। কি দিয়েছো গো কিনে আবার? কি খেয়েছিস? চকলেট? কিচ্ছু খাওয়াই, কিচ্ছু খাওয়াইনি। তুই মাকে ডাক। তুই যা খেয়েছিস আমার জন্য এনেছিস বন্ধ? না, কিচ্ছু কিচ্ছু খাইনি। কি ওটা? কি সিঙ্গাপুরি কলা? তরমুজ? হ্যাঁ, অনেক বড় তো, আধখানা নিয়েছো, ভালো করেছো। আধখানাতেই হয়ে যাবে আমাদের। আধখানে 100 টাকা দাম। বাবা, কি গো? ওই পেন্সিল। চলো, পেন্সিল এসে গিয়েছে। চলো লিখবে, চলো। দেখি তরমুজটা খোলা, লাল আছে। হ্যাঁ, মাকে ডাক। ও মা, ওই দেখি পেন্সিল দেখি। বাবা তরমুজ এনেছে। তরমুজ আধখানা তরমুজ নিয়েছি, কেটে ফেলা ওখানে। আধখানাতেই হয়ে যাবে। ফ্রিজে রেখে কিছু খেতে ইচ্ছা করে। শ্বশুরের গাদা গাদা কেনা অভ্যেস, গোদা গোদা। 115 টাকা দাম। তোমার লতি করলো না তো পিসি? 115 টাকা। চলো চলো চলো, পড়াশোনা দেবো, চলো। কেজি। চলো পড়াশোনা দেবো, দাও আমাকে, দাও। খাতাটা এসছে, খাতাটা ইয়েতে আছে, নিয়ে এসো। ওর সব কিছুই আছে। এবার কি হয়েছে বলো তো, মা তো গুছিয়ে আনতে পারিনি। আমি তো ইয়েতে ছিলাম, নার্সিংহোমে ছিলাম। এটা হলো ইরেজার, তো নিয়েছিল। এখন ওগুলো নিয়ে প্র্যাকটিস করা, লেখালেখিগুলো প্র্যাকটিস না করলে 1 মাসে স্কুলে যাবে না। আমার একটু খুশি, আমার ছোটো ছোটো জিনিস খুব পছন্দ হয়। চলো হয়ে গেছে, এবার লেখালেখি করতে হবে। দাও, আমি ইরেজারটা খুলে দিই। সেই আদিম এত বড় বড় করে কেন কেটেছে মা? এতগুলো খেতে আমি পারবো না। জল জল হোক আর যাই হোক,
চন্দন ও ঠাকুর পেট মনে হয়। সত্যি কথা বলতে পেটে এত ব্যথা, কিন্তু যেহেতু 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আর 1 মাস যদি ওকে আমি একটু প্র্যাকটিস না করাই তাহলে কিন্তু ও লাঞ্চ ডিম আর পরে দিয়ে তরকারি আর হলো বড়া, সেঁকা বড়া। ওরা এটা কি শাড়ি? এটা কি খেস সিল্ক না কি খেস সিল্ক। হ্যাঁ এটার সাথে গোল্ডেনের গয়না মানিয়েছে, কিন্তু অক্সিডাইজের গয়নাও খুব ভালো লাগে। আমি তো সব করিনি, আমি তো সোনার জিনিস করি। এই পর্দাটা টেনে দাও, এটা ছবি তুলি। আমার একটা সিঙ্গেল ছবি তুলি। তোমার ফোনটা দাও তাহলে। কি সব সোনার হ্যাঁ যা পড়েছো? সব সোনা। হারটাও সোনার? দাদু করতে দাদু এত সোনা পরে যাবা? কেন তুই আমার সোনা হার দেখিস নি? না, এটা কবে যেন তৈরি করার দেখি হারটা। মনের বিয়ে পর আরে হাতে সব সোনা। বাবা সাহস আছে। ফোনটা কই আমার? ওই তো তোমার পেছন ইয়েতে। ভালো লাগছে দেখতে? হ্যাঁ, এত সোনা পড়ে যাচ্ছে সেটাই আমার মনে হচ্ছে। আমি সোনা পড়তে ভয় পাই, আমার তো অর্ধেক সোনা লকারে। হেভিটা কি হ্যাঁ, তুমি কি ওখান থেকে টোটো নেবা? এই শাড়িটা খুবই ভালো লাগছে। উনিকে বললাম নিয়ে যা, অন্নপ্রাশন উনির উদ্দেশ্যে কিনেছিলাম। খুবই সুন্দর, কিন্তু সোনার গয়না দিয়েও ভালো লাগছে। আমার তো সবুজ শাড়ি আছে, ওটা তো সেই মামা ভাতে পরলাম, আর তো পরিনি। বলছি বেরোলাম। আচ্ছা তাহলে তুমি ওটা পাঁচ দিকে না পারো ওই দিয়ে দাও তোমার তো আসতে কটা হবে? না ওই তালাটা তো চাবি আছে সৌমির কাছে, আমার আসতে হবে। আর এদিকে কি হবে? ঠিক আছে, ছেলেটাকে একটু নুন চিনি জল খাওয়াতাম। জল খেলে তো খাওয়াবো। ছেলেটা একদম মানে হলুদ বর্ণ টয়লেট করছে, জল খাওয়াতে বলছি জল খাবে না। আসলে আমি কদিন না থাকার মানে আসলে আমার মা বাবা যথেষ্টই করে, এবার আমার ছেলে না মানে আমার উপরেই পুরো, তো মানে আমাকে ছাড়া আমার ছেলে কিচ্ছু না। 4 দিন ধরে খাইনি। আর 2 জেঠির বাড়ি থেকেই প্রসাদ চলে এলো। আজকে লক্ষ্মী পুজো হয়েছে, আমার শ্বশুর বাড়িতেও লক্ষ্মী পুজো, কিন্তু যেহেতু আমি ছোটো মার ঘর থেকে প্রসাদ এলো। সুন্দর, এবার ঠাকুরেরই থালা না? একটা এটা তালের বড়া না, আমার মনে হয় কলার বড়া। একটা মায়ের জন্য থাক, একটা এই চেরি খাবি পন্দ। আর এটা বড় জেঠির প্রসাদ, আর তলায় আছে পায়েস। মা বলছে তোকে এটা মুছতে হবে না। আচ্ছা তুমি বলো, খেয়ে উঠে গেছে, এই এঁটোটা মুছতেও কি আমার পরিশ্রম হবে? আমি এঁটো কাটা এরকমভাবে পড়ে থাকবো, কি আছে না মোছার? প্রসাদের আমার এত ক্রেভিং হচ্ছে, মানে কালকে সকাল থেকেও গণেশ ঠাকুরের খিচুড়ি খাবো, প্রসাদ হলো। সকাল থেকেও লক্ষ্মী পুজো, যাই হোক, মানে সব থেকে বড় কথা, অপারেশন হয়ে যাওয়ার পর আমার এত খিদে বেড়েছে না, মানে এই খাচ্ছি এই খিদে পেয়ে যাচ্ছে। মা বলছে আমারও হয়েছিল, ডাক্তার বলছে ভালো তো আপনার খিদে পাচ্ছে। এবার বেশি খেয়ে তো আবার আমাকে ওজন কমাতে বলেছে, 15 কেজি ওজন। এত খেলে চলবে? এখন একটু শুয়ে রেস্ট নেবো।
এইখানটা করে ব্যথা, এইখানটা করে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড। বেশিক্ষণ বসতেই পারছি না। কিন্তু বাচ্চা, ছোট বাচ্চার মা আমাকে ছাড়া খাবে না, কারোর হাতে খাচ্ছে না, জানো। বসে বসে আমাকে খাওয়াতে হচ্ছে, পারছি না, পেটে টান ধরে যাচ্ছে, তাও করতে হচ্ছে। চলো এবার একটু রেস্ট নিই, আবার তোমাদের সাথে পরে। খুব কষ্ট হচ্ছে রে, আমার বোধহয় মানিয়ে হয়ে গেল। এবার এই কাপড়টা নিলাম মাসের জন্য 800 টাকা, ভাবটা। খুব সুন্দর হয়েছে কাপড়টা। হ্যাঁ, তা লাগাও না। এটা নিলাম, হুম। আর দুটো চাদর 500 500 1000, হুম। তাহলে মোট 1800 টাকা। হুম। তোর তাহলে 1800 টাকা তোর মধ্যে, তাহলে আমি এ মাসের টাকাটাও নিয়ে নেবো। ঠিক আছে, নিয়ে নাও না, কি আছে। ওরম ভাবে খুললে আবার ভাঁজ করে রাখতে পারবি? হ্যাঁ ঠিক আছে, দেখা তো। ভালো, সুন্দর হয়েছে। এটা মাসির জন্য নিয়েছে তো? হ্যাঁ এটা ব্লাউজ পিস আছে? হ্যাঁ। আর এটা সারদা মায়ের জন্য, খুলবি না, এটা সারদা মায়ের শাড়ি? সারদা মাকে পরাবো। এটা পুরো 1450 খুলে দেখো একটু। 1450, খুব সুন্দর হয়েছে। এরকমই দাও না কাপড়। হ্যাঁ। এসো, শুনছ? এই সারদা মায়ের কাপড়টা দেখো। আরে এটা খা, আমি দিলাম তো। রেন্ডে বুঝতেই পারছো। আর রাত্রিবেলা ডিনার হয়ে গেছে। ডিনারে ওই দুপুরবেলা যা ছিল, আসলে আমার শ্বশুরবাড়িতে এবেলার তরকারি ওবেলা খায় না, কিন্তু এখানে মা পারে না অত, আর যে লোক রেখেছে তো অত করবে না, ওই জন্য এবেলার তরকারি ওবেলাতেও খাওয়া হয়। ওই সয়াবিন দিয়ে ডিম দিয়ে যে তরকারিটা ছিল ওটা, আর একটা রুটি। কারণ আমার শ্বশুরবাড়িতে রুটি আর বাপের বাড়ির রুটির সাইজ মানে আকাশ পাতাল। ওই জন্য একটা রুটি যুদ্ধ করে মায়ের সাথে লড়াই করে মা কিছুতেই একটা রুটি খেতে দেবো না। আমি বলছি যে না, আমি একটা রুটি দুটো রুটি খেতে পারবো না। আর ছেলে বীভৎস বদমাইশি করছে, কিছুতেই খাচ্ছে না, আর আমার পক্ষেও বসে বসে খাওয়াতে পারছি না, পেটে টান ধরে যাচ্ছে। ওই ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ারও করতে পারো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।